হাদিসে কিছু মৃত্যুর কথা আসছে, যে সমস্ত মৃত্যুকে বলা হয়েছে শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু, শহীদি মৃত্যুর অনেক ফজিলত আছে। আলোচনা শেষের দিকে গিয়ে শহীদি মৃত্যুর ফজিলতের কথা বলবো ইনশাআল্লাহ। একটা কথা বলে রাখি, প্রথমেই শহীদি মৃত্যুর এক ফজিলত হলো, বরকত হলো, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি শহীদি মর্যাদা পাবে, যার শহীদি মৃত্যু হবে, তার সকল পাপ রাশি মাফ হয়ে যাবে। সুবাহান আল্লাহ। শহীদি মৃত্যু হলে কি হয়? সকল পাপ মাফ হয়ে যায়। এবং এই রসুলই বলেছেন, বেশ কিছু এই হাদিসগুলো সামনে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে রসুলের মাধ্যমে আপনি আমাকে জানাইলেন যে শহীদ হলে সমস্ত গুনাহ মাফ, এই রসুলই বলছেন তবে শহীদি মর্যাদার পরেও দুইটা গুনাহ তার মাফ হবে না। কয়টা গুনাহ? দুইটা গুনাহ। ঋণ, এক হলো কি? ঋণ। কোনো ব্যক্তি যদি ঋণ থাকে, এর যদি শহীদি মৃত্যু হয়, সব গুনাহ মাফ হলেও ঋণের গুনাহ কি হবে না? ঋণের বোঝা মাফ হবে না, ঋণ মাফ হবে না। ঋণ এত ভয়াবহ একটা জিনিস। দ্বিতীয়, বান্দার হক যদি কাউকে ঠকায় যায়, আমি আপনাকে ঠকায় গেছি, কোনোভাবে না কোনোভাবে কষ্ট দিয়ে গেছি, আপনাকে আঘাত দিয়ে গিয়েছি, এই যে আপনার সাথে আমি যে একটা অপরাধ করেছি, আপনার মনে আঘাত দিয়েছি বা আপনার হক নষ্ট করেছি, আপনার সাথে আমি অপরাধ করেছি, জুলুম করেছি, এই ধরনের অপরাধ যদি কোনো বান্দার থেকে থাকে, তো আপনার সাথে যে কোনোভাবে অন্যায় হতে পারে, আমি যে কোনোভাবে অন্যায় করতে পারি, আপনার মান সম্মান নষ্ট করতে পারি, আপনাকে অপমান অপদস্থ করতে পারি, আপনার উপর জুলুম করতে পারি, আপনাকে ঠকাই দিতে পারি। যত প্রকার অন্যায় আছে, বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত সব ধরনের অন্যায় যদি কোনো বান্দা এক বান্দার উপরে করে থাকে, তো এই বান্দার কাছে সে কি? এই বান্দার কাছে সে ঋণী। এই বান্দা যত সময় তাকে মাফ না করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে শহীদি মর্যাদা, শহীদি মৃত্যু হলেও ওই বান্দাকে মাফ করবেন না। তাহলে দুইটা ভয়াবহ। শিরকের গুনাহ তো যে কোনো গুনাই হোক, শিরকের গুনাহ তো নাই, মানে শিরক করলে তো ইমানই থাকছে না, ওইটা হিসাবের বাইরে। দুইটা গুনাহ ভয়াবহ আরও বললাম, সেটা হলো ঋণ এবং অন্যকে ঠকায় দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া, অন্যের উপর জুলুম অত্যাচার নির্যাতন করা। এই দুইটা গুনাহ আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হলেও মাফ করবেন না। আল্লাহ তাআলা এই ধরনের গুনার থেকে আপনি আমাকে বিরত রাখে, সবাই বলে আমিন। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসাতুন, শুহাদাউ খামসাতুন, শহীদ হলো 5 প্রকার, শহীদ হলো 5 প্রকার। 5 প্রকারের মধ্যে প্রথম প্রকার রাসূল বলতেছেন আল মাতউন, প্লেগ অথবা মহামারী। প্লেগ অথবা মহামারী, প্লেগ একটা রোগ, এটা হলো মহামারী। এটা কি? মহামারী। করোনা একটা মহামারী ছিল। এরকম ধরনের যে সমস্ত কিছু মহামারী আছে, যে ব্যাপকভাবে আগে যে বসন্ত বের হতো, কী যেন বলে ওটা, পক্স না কী যেন বলে, এরকম ফট বা বিভিন্ন ধরনের কি থাকে ব্যাপকভাবে, বা জ্বর, ভাইরাস, বিভিন্ন ধরনের অসুখ থাকে যেটা ব্যাপকভাবে ছড়ায় যায় সমাজে, এটা রাষ্ট্রে কী হয়ে যায়, বিভিন্নভাবে ছড়ায় যায়, ব্যাপকভাবে মানুষ মারা যায়। এই ধরনের মহামারী যদি হয়, আর মহামারীতে যদি কেউ মারা যায়, তাহলে সে কী হবে? শহীদি মর্যাদা পাবে। হ্যাঁ, এর আগে শহীদ এর একটা জিনিসের একটা কনসেপ্ট আপনাদের ধারণা দিই। শহীদ হলো 3 ধরনের। শহীদ হলো 3 ধরনের। একটা হলো দুনিয়া এবং আখিরাত, 2 জগতে শহীদ হিসাবে গণ্য হবে। কয় জগতে? 2 জগতে। দুনিয়ার দৃষ্টিতেও দেখা যাচ্ছে কি শহীদ, সে আখিরাতেও কি হবে? শহীদি হিসাবে গণ্য হবে। আর এক প্রকার শহীদ হলো আপাত দৃষ্টিতে দুনিয়াতে দেখতেছি শহীদ, কি দুনিয়াতে অনেক শহীদ আছে, আমরা এই শহীদ কিন্তু দেখা যাচ্ছে যে আখিরাতে আল্লাহ শহীদ হিসাবে গণ্য করবেন না। আর একটা হলো যে দুনিয়ার বুকে দেখতেছি সে শহীদ না, রোগে মারা যাচ্ছে, এটা তো আমরা জানি যে মহামারীতে মারা যাচ্ছে, মনে হচ্ছে যেন শহীদ না, কিন্তু আখিরাতে সে কি শহীদ হিসাবে মর্যাদা পাবে। তো শহীদের 3টা প্রকার দেখেন, যে এক ধরনের শহীদ দুনিয়াবাসীও বুঝতে পারে শহীদ, এবং আখিরাতেও শহীদ হিসাবে গণ্য হবে। তাহলে আমরা দুনিয়াবাসীও বুঝতেছি শহীদ, সে আখিরাতেও শহীদ হিসাবে গণ্য, এই একটা শ্রেণী। দ্বিতীয় একটা শ্রেণী হলো আমরা দুনিয়াবাসী মর্যাদা দিচ্ছি শহীদ হিসাবে, আমরা কি দিচ্ছি? মর্যাদা দিচ্ছি শহীদ হিসাবে, অমুক শহীদ তমুক শহীদ, দুনিয়ার ইতিহাসে দুনিয়ার স্বর্ণ অক্ষরে লেখা আছে সে কি শহীদ, কিন্তু আল্লাহর কিতাবে আল্লাহর হিসাবে আখিরাতে সে শহীদ হিসাবে গণ্য নাও হতে পারে। বুঝতে পারছি? তাহলে দুনিয়ার হিসাবে সে শহীদ, দুনিয়ার ইতিহাসে সে শহীদ, আল্লাহর কাছে সে শহীদ হিসাবে গণ্য না।
তার নিয়তের উপরে এটা নির্ভর করতে পারে সে কেন শহীদ হয়েছে। আর এক প্রকার হলো 3 নম্বর প্রকার, সেটা হলো আমরা দুনিয়ার আপাত দৃষ্টিতে দেখতেছি শহীদ না, সে ওই যে কোনোভাবে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, এই যে পানিতে ডুবে অথবা আগুনে পুড়ে, তা আমরা দুনিয়ার দৃষ্টিতে দেখতেছি কী হয়েছে, শহীদ হয়নি, সে হত্যা হয়ে গেছে সে, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে এগুলো কী হয়, শহীদ হিসাবে গণ্য হবে। তাহলে শহীদ 3 প্রকারের। তো আসেন এবার আসি, তো এই যে আল্লাহ রসুল বলতেছেন মহামারীতে যারা মারা গেল তারা কি শহীদ। তা আমরা হয়তো দেখতেছি না মহামারীতে যারা মারা গেল তো শহীদ না, কিন্তু আল্লাহর কাছে কি হবে, শহীদ হিসাবে গণ্য হবে। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াল মাবতুন, পেটের রোগে, পেটে অনেক ধরনের রোগ হতে পারে, পেটের পীড়া যত আছে অনেক ধরনের রোগ হতে পারে পেটে। তো পেটের মধ্যে অনেক মেশিন, অনেক কিছু যা কিছুই আছে, যাই হোক, পেটের কষ্টতে, পেটের পীড়াতে যে ব্যক্তি মারা যায় এই ব্যক্তি শহীদ হিসাবে কি হবে, গণ্য হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল গারিকু, মানে ডুবে যাবে যে ব্যক্তি, ডুবে মারা যায়, এই যে নদীতে ডুবে যাচ্ছে, পানিতে ডুবে যে ব্যক্তি কী হবে, মারা যাবে, এ শহীদ হবে। ওয়া সাহিবুল হাদমি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ধ্বংসস্তূপে পড়ে, মানে বাড়িঘর ধসে, ছাদ ধসে, বিভিন্ন কিছু ধসে, পাহাড় ধসে, পাহাড়ের নিচে তলা মানে পিষে যে ব্যক্তি মারা যাবে, বুঝতে পারছি তো, ধসে কোনো কিছু কি ধসে, বাড়িঘর ধসতে পারে, বিল্ডিং ধসে যেতে পারে, গাড়ি ধসে পড়তে পারে, গাছগাছালি ধসে পড়ে পিষে যদি কোনো ব্যক্তি কি হয়, মারা যায়, কোনো ধ্বংসস্তূপের নিচে পড়ে পিষে যদি কোনো ব্যক্তি কি হয়ে যায়, মারা যায়, এ ব্যক্তিও শহীদি মর্যাদা পাবে আল্লাহ তাআলার কাছে। 4 প্রকার গেল। 5 প্রকার রসুল বলেন ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ, আর একদম আল্লাহর রাস্তায় যে ব্যক্তি বের হয়ে, আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন শিক্ষা করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আর আল্লাহর দিন শিক্ষা করার জন্য যে ব্যক্তির জীবন চলে গেল, কতল হলো, এই ব্যক্তি কি হলো, শহীদ হলো। তাহলে আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে, বুখারী, মুসলিম, তিরমিজি, এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি জানায় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আর শুহাদা ও খামসাতুন, শহীদ হলো 5 প্রকার। তার মধ্যে আবার 5 প্রকার বলি যে আল মাতউন, মানে প্লেগ রোগ অথবা মহামারী, যে কোনো মহামারী রোগে যদি মারা যায় সে ব্যক্তি শহীদ। ওয়াল মাবতুন, এরপরে পেটের রোগে, পেটের পীড়ায় যে ব্যক্তিরা মারা যায় সে ব্যক্তি শহীদ। ওয়াল গরিকু, যারা ডুবে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, এই ব্যক্তিরা শহীদ। ওয়া সাহিবুল হাদমি, আর কোনো ধ্বংসস্তূপের নিচে পড়ে পিষে যে ব্যক্তি মারা যায়, যারা মারা যায় তারা শহীদ। ওয়া শাহিদু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারা কি শহীদ। এরপরে অন্যের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শহীদ হলো 7 প্রকার। শহীদ কয় প্রকার? 7 প্রকার। এটা আন জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি লম্বা হাদিস। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা আমল ছিল, তিনি একজন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, অসুস্থ ছিলেন। তো এই সাহাবীকে তিনি দেখতে গেছেন। আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মুমূর্ষ অবস্থায়, একদম মৃত্যু সজ্জায় সে শায়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে আসছেন। দেখতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ জোরে ডাক দিলেন, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে তিনি সাড়া দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং ঘোষণা করে দিলেন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। এই ঘোষণার পরে মহিলা যারা আছে তারা কান্না শুরু করলো। হাদিসের ভাষায় মহিলারা জোরে জোরে কান্না শুরু করলো। তো হাদিসের রাবি তিনি বলতেছেন আমি মহিলাদের কান্না থামাইতে লাগলাম, চুপ করাইতে লাগলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আরও সংক্ষেপে বলতেছি, এই যে মহিলাদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনিও কাঁদতেছিলেন। তো তিনি কাঁদতেছেন আর বলতেছেন কুনতু লা আরজু আন তাকুনা শাহিদান, হে আব্বা, আমি তো আশা করতাম আপনার শহীদি মৃত্যুবরণ হবে, আপনার শহীদি কি হবে, মৃত্যু হবে। মানে মেয়ে তার বাবার জন্য কাঁদতেছে এই জন্য যে তার বাবার মৃত্যুটা কোথায় হচ্ছে, ঘরে হচ্ছে, অসুস্থতা অবস্থায়। কি এরকম মেয়ে দেখেন যে বাবা শহীদি মৃত্যু হবে, বাবা জিহাদ করবে, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হবে, এই তামান্না মেয়ের ভিতরে। এবং বাবাও শহীদ হওয়ার জন্য, তিনি যুদ্ধ করার জন্য যুদ্ধের সরঞ্জাম যত কিছু লাগে এগুলা এরকম জোগাড় করতেছিলেন। এই কথায় তার মেয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে কাঁদতেছে আর বলতেছে
হে আমার পিতা, আমি তো আশা করতাম আপনার শহীদি মর্যাদা, আপনার শহীদি মৃত্যু হবে। আর তিনি বলতেছেন আমার বাবার মধ্যেও শহীদি তামান্না ছিল, তার নিয়ত ছিল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ ওয়াকা আজরুহু আলাইহি আলা কদরি নিয়াতিহি। আল্লাহর রসুল বললেন, আল্লাহর রসুল তার মেয়েকে বলতেছেন, ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ ওয়াকা আলাইহি আজরুহু আলাইহি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তের কারণে, তার জিহাদে যে যাওয়ার নিয়ত ছিল, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার যে যাওয়ার নিয়ত ছিল না জিহাদে যাওয়ার, তো জিহাদে যাওয়ার নিয়তের কারণে আল্লাহ তাআলা কি করছেন, শহীদি মর্যাদা অলরেডি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মধ্যে এই যে একটা পেলাম যে জিহাদে যাওয়ার নিয়ত থাকলেও কি আল্লাহ শহীদির মর্যাদা দান করবেন। স্পষ্ট হাদিস আমরা সামনে আরও পাবো যে রসুল বলছেন নিয়তের কারণে তাকে শহীদের মর্যাদা দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা একটা প্রকার এখানে পেলাম এই হাদিসে যে জিহাদে যাওয়ার ইচ্ছা থাকলে, নিয়ত থাকলে, শহীদি যদি এই মৃত্যুটা যদি ঘরের বিছানায়ও হয়, স্বাভাবিক মৃত্যু যদি হয়, আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমা তাউদ্দুনা শাহাদা ওমা তাউদ্দুনা শাহাদাতা, তোমরা শহীদ মনে করো কাদেরকে? মানে সাহাবীদেরকে প্রশ্ন করলো, তোমরা শহীদ বলতে কি বুঝো, যে শহীদি মৃত্যু বলতে কি বুঝো, শহীদি মৃত্যু কি? সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ওমা তাউদ্দুনা শাহাদাতা, যে তোমরা শহীদ কাদেরকে মনে করো? সাহাবীরা বলতেছে, কলু আল কতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কতল হওয়া, আল্লাহর রাস্তায় জিহাদ করে নিহত হয়ে যাওয়াটাকে শহীদ মনে করি। তার মানে এইটাই আল্লাহর রাস্তায় বের হয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়া, জিহাদের ময়দানে হত্যা হয়ে যাওয়া, কতল হয়ে যাওয়া, জিহাদের ময়দানে নিহত হয়ে যাওয়াটাকেই শহীদ মনে করত। এই এক প্রকার শহীদ মনে করত। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আর শাহাদাতু সাবউন, শহীদ হলো 7 প্রকার। এখন রসুল বলতেছে সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও, জিহাদের ময়দানে নিহত হওয়া ছাড়াও, জিহাদের ময়দানে কতল হওয়া ছাড়াও 7 প্রকার শহীদ রয়েছে। বুঝতে পারতেছি যারা কথার দিকে খেয়াল রাখি যে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে নিহত হওয়া, এই শহীদের থেকে, এই শহীদ ছাড়াও আরও 7 প্রকার শহীদ রয়েছে। সেই 7 প্রকার শহীদদের বর্ণনা রসুল করতেছেন। রসুল বলতেছেন, আল মাতউনু শাহীদুন, বলতেছে যারা মহামারীতে মারা গেল, যারা কি মহামারীতে মারা গেল, তাহলে যারা মহামারীতে মারা যায় তারা শহীদ। এই এক প্রকার, 7 প্রকারের এক প্রকার। 2 নম্বর প্রকার, ওয়াল মাবতুনু শাহীদুন, ওয়াল মাবতুনু শাহীদুন, পেটের রোগে, এগুলো আপনাদের বলা হয়েছে, আমি খুব সংক্ষেপে বলতেছি। পেটের রোগে, যে কোনো প্রকার পেটের রোগে যদি কেউ মারা যায় সে কি শহীদ। ওয়াল গরিকু শাহীদুন, কোনো প্রকার নদীতে ডুবে গিয়ে বা পানিতে ডুবে গিয়ে, খাল বিলে ডুবে গিয়ে, পানিতে ডুবে গিয়ে যদি কেউ কী করে মারা যায়, ডুবে গিয়ে কেউ যদি মারা যায় সেই ব্যক্তিও শহীদ। 3 প্রকার শহীদ গেল। 4 নম্বর প্রকার রসুল বলতেছেন, ওয়াসাহিবুল হাদমি, আর ধ্বংসস্তূপের নিচে পড়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, মানে বাড়ি ধসে 10 তলা 20 তলা বড় বড় বিল্ডিং ধসে পড়ে মারা গেছে, এটা কি শহীদ। এরপরে ব্রিজ ভেঙে চাপা পড়ে মারা গেছে শহীদ, গাছ পড়ে চাপা পড়ে মারা গেছে শহীদ। এক কথা হলো কোনো কিছুর নিচে চাপা পড়ে কে যদি মরে যায় পিষে, তাহলে এই যে ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেল পিষে, এই ব্যক্তিও শহীদ। তাহলে এই ধরনের মৃত্যুগুলো কি শহীদ। 4 প্রকার গেল। 5 নম্বর প্রকার, ওয়াসাহিবুল হারাকি, আগুনে পুড়ে মারা গেলে, যারা আগুনে পুড়ে মারা যায়, আমরা আগুনে পুড়ে মারা যাওয়া বিভিন্নভাবে দেখতেছি। বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে আগুন ধরে যাচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন ধরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে, বিল্ডিংয়ে আগুন ধরে যাচ্ছে। তো আগুনে পুড়ে যারা মারা যাবে এরাও কি শহীদ, এই প্রকারের মৃত্যু শহীদ। ওয়াসাহিবু জাতিল জাম্বি, আর পেটের মধ্যে, শরীরের মধ্যে, পেটের মধ্যে, বুকের মধ্যে, দেহের মধ্যে কোনো বড় ধরনের ফোড়া, কোনো বড় ধরনের ঘা, কোনো বড় ধরনের রোগ আক্রান্ত যেটা কষ্ট দেয় শরীরের মধ্যে, বুকের মধ্যে, পিঠের মধ্যে, শরীরের পাশে, পিঠের পাশে, এক কথায় শরীরের আভ্যন্তরীণে ফোড়া জাতীয়, ঘা জাতীয়, বড় ধরনের পীড়া, বড় ধরনের কষ্টদায়ক কোনো যদি অসুখ হয়, এই শরীরের আভ্যন্তরীণে বড় ধরনের কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে যারা ভুগে ভুগে মারা গেল, এই ব্যক্তিরাও শহীদ হবে। 6 প্রকার চলে গেছে। এরপরে হলো 7 নম্বর প্রকার, রসুল বলতেছেন, ওয়ালমার আতু তামুতু বিজুমিন, আর যে মহিলা বাচ্চা প্রসবকালে, বাচ্চা প্রসবের সময়, বাচ্চা জন্মদানের সময়, অনেক সময় মহিলারা মারা যায় না, মা মারা যায় অনেক সময়, বাচ্চা প্রসবকালে, বাচ্চা জন্মদানকালে অনেক মাই মারা গেছেন।
আল্লাহ তাআলা এই সমস্ত মাদেরকে শহীদ মর্যাদা দান করে, সবাই বলি আমিন। তো এই হাদিসে পেলাম যে 7 প্রকার রসুল বললেন যে জিহাদের ময়দানে শহীদ হওয়া ছাড়াও 7 প্রকার শহীদ আছে। এই 7 প্রকার গেল। আর এই হাদিসের মধ্যে আর এক প্রকার বললাম, সেটা নিয়তের কারণে। সেটা কি? নিয়তের কারণে। কেউ যদি নিয়ত থাকে জিহাদে যাওয়ার, সেও কী হবে? শহীদ হবে। রসুলের স্পষ্ট হাদিস আছে, কেউ যদি জিহাদে যাওয়ার মনের থেকে আল্লাহ তাআলার কাছে চায়, আর তার মৃত্যু যদি বিছানাও হয়, নর্মাল মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু হয়, নিজ ঘরের বিছানাও যদি হয়, আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে 8 প্রকার পেলাম। আরও একটি হাদিস আপনাদেরকে বর্ণনা করি। আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা মালিহি ফাহুয়া শাহীদুন, মান কুতিলা মালিহি, যে ব্যক্তি তার মাল সম্পদ রক্ষা করতে, নিজের মাল সম্পদ কি? নিজের মাল সম্পদ এইগুলা রক্ষা করার জন্য যে ব্যক্তি মারা যায়, ফাহুয়া শাহীদুন, সে ব্যক্তিও কি? শহীদ। ওয়ামান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, আর যে ব্যক্তি তার দিন ধর্ম ইসলাম এটা রক্ষা করার জন্য মারা যায়, সে ব্যক্তিও কি? শহীদ। কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, আর যে ব্যক্তি তার নিজের রক্তকে রক্ষা করার জন্য, নিজের রক্ত মানে কি? নিজেকে বাঁচানোর জন্য। জিহাদের ময়দানে কেউ চায় না আমাকে কেউ শহীদ করে দিক, নিজেকে সেভ করার চেষ্টা করে। জিহাদের ময়দানে নিজেকে বাঁচানোর চেষ্টা করা সত্ত্বেও যে ব্যক্তি নিহত হয়েছে, সে ব্যক্তি শহীদ। অথবা জালেমের খপ্পরে পড়ে যে ব্যক্তি কি হলো? নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তাকে কোনো জালেম ধরছে, কোনো ডাকাত দল ধরছে, কোনো নরপিশাচ ধরছে, কোনো হিংস্র জানোয়ার ধরছে, খেয়ে ফেলবে, সে খুব চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য, এরপরও যে ব্যক্তি বাঁচতে পারে না, এই ব্যক্তিরাও কি? শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি, আর যে ব্যক্তি তার নিজ পরিজনদেরকে রক্ষা করার জন্য শহীদ হয়, সে ব্যক্তিরাও শহীদ। এই হাদিসের মধ্যে আমরা কয়টা শহীদ পেলাম? এটা জামিয়া তিরমিজির হাদিস 1421 নম্বর, সুনানে আবু দাউদের 4772 নম্বর হাদিস। হাদিসটি সহিহ এবং হাসান। তো এই হাদিসটার মধ্যে আরও 4 প্রকার পেলাম। যে ব্যক্তি তার সম্পদ, তার মাল সম্পদ পাহারা দিতে গিয়ে মারা যায়, এই ব্যক্তিও শহীদ। যে ব্যক্তি তার দিন ধর্ম ইসলাম এটা টিকানোর জন্য, এটা রক্ষা করার জন্য মারা যায়, সে ব্যক্তিও শহীদ। যে ব্যক্তি তার নিজেকে আত্মরক্ষা করার জন্য মারা যায়, এ ব্যক্তিও শহীদ। আর বলতেছে যে ব্যক্তি তার পরিবার পরিজনকে রক্ষা করার জন্য মারা যায়, এ ব্যক্তিও শহীদ। তো এই হাদিসের কিয়াসে আরও বলা যায়, যারা পরিবার পরিজনকে যদি রক্ষা করার জন্য মারা যায়, যারা রাষ্ট্র রক্ষার দায়িত্বে আছে, বর্ডারে আছে, হাদিস ক্লিয়ার হাদিসও আছে। ক্লিয়ার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি সীমান্ত পাহারা দিতে কি হয়? মারা যায়, আজরুহু আমালিহিস সালিহ। রসুল দেখেন কত সুন্দর কথা বলতেছে। যারা সীমান্ত পাহারা দেয় না, আমাদের বর্ডার গার্ড যারা আছে, যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, তারা যদি আসলে নিজেকে একটু সুন্দরভাবে ইমানের সাথে, ইসলামের সাথে, রাষ্ট্রটাকে পাহারা দেওয়া আমানতদারিতার সাথে যদি কি করে? পাহারা দেয়। রসুল বলতেছেন, বা সীমান্ত পাহারা দিতে গিয়ে মারা যায়, আজরুহু, তার প্রতিদান, আমালিহিস সালিহ আল্লাযী কানা ইয়ামালু ওয়া আজরুহু আলাই। বলতেছে যে ব্যক্তি সীমান্ত পাহারা দিতে গিয়ে মারা গেল, এই ব্যক্তির যে ভালো কাজগুলো ছিল, এই ভালো কাজের সওয়াবগুলো জারিই থাকে। মানে যে ব্যক্তি সীমান্ত পাহারা দিতে গিয়ে মারা গেল, এই ব্যক্তি নামাজ পড়তো না, যদি নামাজ পড়ে মারা যাওয়ার পরেও নামাজের সওয়াব কন্টিনিউ দিতেই থাকবে। কোরআন তেলাওয়াত করতো, মারা গেছে, কোরআন তেলাওয়াতের সওয়াব কন্টিনিউ দিয়েই যেত। কারণ সে যদি মারা না যেত, ভালো ব্যক্তি, ভালো কাজ করত, ভালো আমল করত, কিন্তু রাষ্ট্রের আমানতদারিতার কারণে, রাষ্ট্র রক্ষার কারণে, সীমান্ত রক্ষা করতে গিয়ে সে ব্যক্তি নিহত হয়েছে। এই ব্যক্তি যে না, যদি নিহত না হতো, সে তো এই কাজগুলো করেই যেত, সে নামাজ পড়েই যেত, সে দান সদকা করেই যেত, সে সিয়াম রেখেই যেত, সে আরও ভালো কাজ করেই যেত, কিন্তু শহীদ হয়েছে কেন? সীমান্ত পাহারা দিতে গিয়ে। তো আল্লাহর রসুল বলতেছেন, এই ব্যক্তির এই যে ভালো কাজগুলোর সোয়াব কন্টিনিউ দিতেই থাকা হয়। সুবহানাল্লাহ, কত বড় একটা কথা। এরপরে রসুল বলতেছেন, ওয়ারিজকুহু, মৃত্যুর পরে তাকে রিজেক দেওয়াই হয়। কোরআনের আয়াতও আছে, শহীদদেরকে তোমরা শহীদ মনে করো না, তারা মৃত্যু না। শহীদদেরকে তোমরা মৃত্যু মনে করো না, শহীদদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ অনেক আয়াতগুলো আসবে যে শহীদদেরকে তোমরা মৃত্যু ভেবো না, মৃত্যু মনে করো না, শহীদদেরকে মৃত্যু বলো না।
বাল আহিয়াউন ইনদা রব্বিহিম ইরজাকুন, যে তাদেরকে রিজেক দেওয়া হয়, যারা শহীদ তাদেরকে হায়াত দেওয়া হয়, অন্য একটা হায়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা বোঝো না তাদেরকে এমনভাবে হায়াত দেওয়া হয়, কিভাবে তারা বেঁচে থাকে, কিভাবে তারা সুখ পায়, এটা আমরা কি বুঝি? আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেছেন আমি মহান, আলিমুন হালিমুন, আমি হলাম মহান জ্ঞানী। যে আল্লাহর এত জ্ঞান, শহীদ আমরা দেখতেছি যে তারা মৃত্যু হয়ে গেল, কষ্ট, মৃত্যুর পরে আয় আল্লাহ জীবন মনে হয় শেষ, এমন না। শহীদি মৃত্যুর পরে তার সুখ আর সুখ। হাদিসে আসছে শহীদের মৃত্যু হলে, শহীদ যদি হয় তাকে মানে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগে না, মৃত্যুর পরে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে বলেছিলাম আরও আলোচনা হবে ইনশাল্লাহ। এই হাদিসটা যেহেতু সময় শেষ, এই হাদিসটাই ক্লিয়ার করে বলে শেষ করলাম। তো যারা সীমান্ত পাহারা দেয়, তারা যদি সীমান্ত পাহারা দিতে গিয়ে মারা যায়, তাহলে আল্লাহ রসুল বলতেছেন তারা যে ভালো কাজ করত, এই ভালো কাজের সোয়াব কন্টিনিউ দিতেই থাকবে এবং তারা মৃত্যুর পর রিজিক পাইতেই থাকবে। ওয়া বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আমিনান মিনাল ফারাল ফাজাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মৃত্যুর পরে কিয়ামত দিবসে তারা কবর থেকে উঠবে এমনভাবে কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো চিন্তা ভাবনাই থাকবে না, এরকম অবস্থা সাথে কবর থেকে উঠবে। শহীদি মৃত্যুর আরও কিছু প্রকার ছিল। আপনারা আসেন, আপনাদের এর একটু অনুরোধ করি একটু আগে আগে আসেন মসজিদে, একটু আগে আলোচনা করতে পারলে ভালো হয়। দুই একটা কথা আস্তে আস্তে শিখতে পারলেন, দুই একটা কথা শিখে আমল করতে পারলেন, এই কথাগুলো শুনলে আমলের জজবা বাড়বে। প্রতিদিন একটু একটু করে শুনলে বা সপ্তাহে জুম্মার দিনটা শুনলেও তো কাজে লাগে। আপনাদের কাছে একটু বিশেষভাবে অনুরোধ যে জুম্মার দিনে একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনি আমাকে জুম্মার দিনে আরও আগে ভাগে আসার মতো তৌফিক দান করুক, সবাইকে সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, ভালো আমল আরও বেশি থেকে বেশি করার তৌফিক দান করুক। সবাই দিল থেকে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।